আরে কি হইলো মোটু, এত সর্দি কেমন করে লাগলো? আরে জিজ্ঞাসা করো না দাদা, ব্যাস হয়ে গেল। দাও শীঘ্রই গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও, তাহলে সর্দিও ঠিক হয়ে যাবে। মোটু, এখানে হাসি মারো না, বুঝলা? যেমনটা তুমি বলবে। আরে এইবার হাসি দিলে ভালো হইবে না কিন্তু, বইলা দিতাছি। চলো যাও এখান থেকে, যতদিন সর্দি ঠিক না হইব এখানে আইবা না। যেমন তোমার ইচ্ছে। আরে না 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 না, কি হইলো আবার? না না না, এবার ফিরে আসো, তারপর তোমারে মজা দেখাইতাছি। আরে আমি আর ফিরে আসছি না, আমি যাচ্ছি মহারাজা রামপুরের মহলে। ওনার পেন্টিং এক্সিবিশনে আমরা সিকিউরিটির কাজ পেয়েছি। বাই বাই। মহারাজা, এরা হলো মোটু পাতলু, এরা আপনার এই পেন্টিং এর সিকিউরিটির ইনচার্জ হবে। গুড, ভেরি গুড। এই পেন্টিং 500 বছরের পুরনো। আমার ঠাকুরদার, তার ঠাকুরদার। মনে রেখো, এই পেন্টিং 20 কোটি টাকার। আর আজ মহারাজা অফ আনন্দপুর এটা কিনতে আসছে। কোনো চোর ডাকাত যেন এখানে ঢুকতে না পারে। আপনি একদম চিন্তা করবেন না স্যার। আপনি চিন্তা করবেন না স্যার, ওর সর্দি হয়েছে। আমাদের এখানে থাকাকালীন একটা মাছিও ঢুকতে পারবে না। গুড গুড, ভেরি গুড। মোটু, তুমি এটা কি করছো? এটা কি করে দিলে? 20 কোটি টাকার পেন্টিং এইভাবে নষ্ট করে দিলে। এখন কি হবে? 20 কোটি টাকা কোথা থেকে আসবে? রাজা সাহেব আমাদের জেলে পুরে দেবেন, সারা জীবন দাস বানিয়ে রেখে দেবেন। আরে চিন্তা করো না, দেখো পেন্টিংকে আমি এখনই শুকিয়ে দিচ্ছি। উনি বাবা, এর মুখের এই অবস্থা কি করে হলো? পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আরে কিছু একটা করো তো। আইডিয়া। রাম, তুমি আমার সঙ্গে চলো। ডক্টর ঝটকা, তুমি এখানে থাকো, আমরা এখনই আসছি। আর আমি কি করব? যতক্ষণ না আমি আসছি তুমি ওখানে দাঁড়িয়ে থাকবে। তা না হলে মহারাজা তোমার মাথারও সেই একই হাল করবে যেটা তুমি এই পেন্টিং এর মাথার সঙ্গে করেছো, বুঝলে? এই পেন্টিংটা একদম আসল মনে হয়। স্যার, এটা কে এঁকেছে? আমি তো বানাইনি বাবু। সেটা তো আমিও জানি। মা, ও আমার আইসক্রিম খেয়ে নিয়েছে। তোমার লজ্জা করে না? বাচ্চার আইসক্রিম কেড়ে নিয়ে খাচ্ছ। ও আমার ওষুধের দিব্যি। যদি আবার এরকম কাণ্ড করেছো তাহলে লোকেদের বলে দেবো যে তোমার আসল পরিচয় কি। ভাইয়া মা, তোমরা দুজন এখানে কি করছো? না না, এটা বলো না যে।
ইডলি দোসা কিভাবে তোমরা দুজন এইসব কিভাবে করে ফেলা? আমি তো একেবারে বরবাদ হয়ে যাব। চিংগাম স্যার মোটর হাঁচি দেওয়ার জন্য পেন্টিং ভিজে গিয়েছিল, আর যখন কাপড় দিয়ে ওটা মুছে দিল তখন এরকম হয়ে গেল। এখন আমরা কি করব? এক মিনিট, ওই পেন্টিং ভিজে যেতে পারে না, কারণ ওটা তো ওয়াটারপ্রুফ। যদি তুমি আর মোটু 1 ঘন্টার মধ্যে ওই পেন্টিং না নিয়ে আসো, তাহলে আমি তোমাদের দুজনকে গুলি মেরে দেবো। যাও যাও। এবার এই চেহারা ওখানে লাগিয়ে দিতে পারি। আমি আমার 20 বছরের অভিজ্ঞতা ব্যবহার করে এই পেন্টিংকে একেবারে নতুন করে দিয়েছি। এই দেখো। আমাকে উঠাও, চটপট করে আমাকে কোথাও বসাও। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতার বাচ্চা, কবিতাকে ছাড়ো, আমাকে উঠাও। উঠাও না। নিজের বসকে এই চেয়ারে বসিয়ে দাও। যদি পেন্টিংটা খারাপ হয়ে যায় তাহলে 1 টাকাও পাবে না কিন্তু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাস, মোটু পাতলু কত ভালো, আপনার জন্য চেয়ার এনে দিয়েছে। আর পেন্টিংটা ওটা কোথায় গেল? ওটা তো ওরা নিয়ে গেছে বস। ওরা আমাদের হুতুম পেঁচা বানিয়ে গেল। ফিরে চলো। মোটু, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো। এসো, ভ্যানে এসে বসে যাও। থ্যাংক ইউ জন বড়দা, থ্যাংক ইউ। মোটু, এটা তুমি কি করলে? কিছু একটা করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। তুমি কিছু একটা করো। আইডিয়া। ভ্যানে বোম আছে। যদি বসের প্রাণ বাঁচাতে চাও তো বসকে নাও আর ভ্যান থেকে ঝাঁপিয়ে পড়ো। ভ্যানে বোম লাগিয়ে দেওয়া হয়েছে। বাস বাস, পাতলু খুব ভালো, ও আমাদের প্রাণ বাঁচিয়ে দিয়েছে। জল ছাড়া সমুদ্র, বুদ্ধিহীন বাদর, ও আমাদের বাঁচিয়ে গেল না, ও আমাদের বোকা বানিয়ে পেন্টিং নিয়ে চলে গেল। তুমি এসো, পুরস্কারটা নাও, তোমার অধিকার আছে, দুজনের সমান অধিকার। মোটু পাতলু তো এখানে নেই। মনে হচ্ছে আজ আমাদের দুজনেরই প্রাণটা শেষ হয়ে যাবে। দেখুন রাজা সাহেব, এটা হলো 20 কোটি টাকার 500 বছরের পুরনো পেন্টিং। বাহ বাহ, চমৎকার পেন্টিংটা। 500 বছর আগেও মডার্ন আর্টের জ্ঞান ছিল লোকেদের মধ্যে। এই পেন্টিং এর দাম 20 কোটি না, 20 লাখ। ঠিক আছে, 20 লাখই দিয়ে দিন। 20 লক্ষ কোটি টাকায় এই পেন্টিং আমার হলো। 20 লক্ষ কোটি? নিয়ে নিন, নিয়ে নিন। এই পেন্টিং আপনার হলো।
পেন্টিংটা কোথায় আছে? এটা তো নকল। ওটা যদি না পাওয়া যায় তাহলে দেখবে। মহারাজ, এটা হলো আপনার আসল পেন্টিং, যেটা চুরি হয়ে গিয়েছিল আর আমরা চোরদের কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি। আমি তোমাদের উপর খুব খুশি হয়েছি। আমি 20 কোটি টাকার বদলে 20 লক্ষ কোটি টাকা পাবো। আজ আমি খুশি হয়ে সবাইকে 20 মনে হচ্ছে আমরা সবাই 20 লক্ষ করে টাকা তো পাবোই। আজ আমি তোমাদের সবাইকে 20 করে সিঙ্গারা খাওয়াবো।